হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত এই ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ আমি আমার শ্বশুর আব্বার জন্য একটি কাবাবের রেসিপি বানাচ্ছি। সো এই কাবাবটা আমি বানাচ্ছি মূলত মাছ দিয়ে, যেহেতু আমার শ্বশুর উনি মাংস বা গোশত খায় না, তাই তার জন্য আমি চিন্তা করলাম যে কি ডিফারেন্ট করা যায়। সেজন্য আমি মাছের কাবাবটাকে চুজ করলাম এবং এখানে সকল ইনগ্রিডিয়েন্টগুলো আমি এক এক করে রেডি করেছি মাছের কাবাব বানানোর জন্য। সো এই কাবাবের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি নিজেও একটু মেমোরি ধরে রাখার জন্য এই ভিডিওটা করছি। সো প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে কাটা ফেলে দিয়েছি এবং তার সাথে দুইটা আলু খুব সুন্দর করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি ভাজা পেঁয়াজটা ইউজ করছি এই কাবাবটাতে, যেহেতু আমি একটু ফ্রিজিং করব, তাই এই কাঁচা পেঁয়াজটা না দিয়ে আমি ভাজা পেঁয়াজটা এখানে ইউজ করেছি। তারপর আমি এখানে দিলাম কাঁচামরিচ কুচি। আম্মু কিন্তু আমাকে এটা মাখাতে হেল্প করছে, কারণ আমার হাত প্রচণ্ড জ্বালা পোড়া করে, আমি মরিচ একদমই ধরতে পারি না। তো এখানে সামান্য হলুদ গুঁড়ো এবং আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা একটু পরিমাণে বেশি দেওয়া যেতে পারে, যার জিরার ফ্লেভারটা বেশি ভালো লাগে সে জিরা গুঁড়োটা ওইভাবেই দিতে পারবেন। তারপর এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য, কারণ যেহেতু আমি এখানে মাছ এবং আলু দিয়েছি, সো আমার একটুখানি ঝালের জন্য একটুখানি গুঁড়া মরিচের ফ্লেভারটা দরকার ছিল। যাই হোক, তারপর কাবাবের মশলা এবং একটুখানি লবণ দিয়ে দিচ্ছিলাম, লবণটা স্বাদ মতো। যেহেতু কাবাবের মশলার মধ্যেও লবণ আছে, সো আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। তারপর এই ইনগ্রেডিয়েন্ট সবগুলোকে ভালোভাবে মাখাতে হবে, অবশ্যই হাতে, বা আপনাদের যদি অন্য কোনো ওয়ে থাকে মাখানোর সেটা আপনারা করতে পারেন। তারপর এগুলোকে কাবাবের শেপ করে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আম্মু বেশ কয়েকটা সুন্দর করে বানিয়ে নিচ্ছে। এখানে কিছু আমি এখন খাওয়ার জন্য ভাজবো এবং বাকিগুলো ফ্রিজিং করব, ডিপ ফ্রিজিং করব, যেন পরবর্তী সময়ে এগুলো আমি বের করে যখন খুশি তখন খেতে পারি। সো এই তো সুন্দর করে আমরা এই কাবাবগুলোকে বানিয়ে ফেললাম এবং ছোট ছোট করে বানিয়েছি, যাতে কাবাবগুলো খেতে খুবই টেস্টি হয়। সো একটা প্লেটে এখন ভেজে খাওয়ার জন্য এবং আরেকটা প্লেটে আমরা রেখেছি যেগুলো ফ্রিজিং করব সেগুলো। তারপর একটি ফ্রাই প্যান হাই হিটে গরম করে সেখানে অল্প তেল দিয়ে ওইখানে কাবাবগুলো দিয়ে সুন্দর করে এপিট এপিট করে ভেজে নিয়েছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।